বন্ধুরা, আজ আমি পদের ব্যাপ্যতা নির্ণয়ের ক্ষেত্রে আলোচনা করব। পদ একটা বচন কিভাবে ব্যাপ্য হয়, উদ্দেশ্য এবং বিধেয় পদ কিভাবে ব্যাপ্য হয় সেটা অনেক ছেলেমেয়ের বেশিরভাগ ছেলে মেয়েদের জানা নাই। তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। ব্যাপ্যতা দেখো, আমি প্রথম জানতে হবে যে ব্যাপ্য কাকে বলে। যদি কোনো বাক্যে কোনো শব্দ সম্পূর্ণ বাচ্যার্থটাকে গ্রহণ করে তবেই সেটা ব্যাপ্যপদ, আর তা না হলে সেটা অব্যাপ্যপদ। আমি একটা উদাহরণ সাহায্যে দেখাচ্ছি। যেমন সকল মানুষ হয় বুদ্ধিমান। সকল মানুষ হয় বুদ্ধিমান, এটা একটা এ বচন। এখন এ বচনে কোন পদটা ব্যাপ্য? এখন এই যে মানুষ, এটা একটা উদ্দেশ্য পদ, আর বুদ্ধিমান বিধেয়। এ বচনের মানুষ পদটা কি হচ্ছে না, সকল মানুষ হয় বুদ্ধিমান। সকল মানুষ হয় বুদ্ধিমান, যত মানুষ আছে সব মানুষই বুদ্ধিমান। অর্থাৎ এখানে মানুষ পদটি সমগ্র বাচ্যার্থটাকে গ্রহণ করছে, অর্থাৎ মানুষ পদটা এই বচনের মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠছে। সকল, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই বুদ্ধিমান। তাহলে এখানে মানুষ পদটি কি একদম মেন পদ, অর্থাৎ সমগ্র এই বচনটা সমগ্র বাচ্যার্থটাকে বা ব্যক্তার্থটাকে গ্রহণ করছে। তাহলে এটা একটা ব্যাপ্য পদ, উদ্দেশ্য। ব্যাপ্য উদ্দেশ্য। বুদ্ধিমান বিধেয়। এই বিধেয় বুদ্ধিমান, কারা বুদ্ধিমান? মানুষরা। সকল মানুষ হয় বুদ্ধিমান। বুদ্ধিমানটা কিন্তু সকল মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এছাড়া মানুষ ছাড়াও তো অনেক বুদ্ধিমান জীব রয়েছে। তাহলে বুদ্ধিমানটা কেবলমাত্র মানুষের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয়েছে, এত বলা হয়েছে। অর্থাৎ বুদ্ধিমানটা এই বচনের সমগ্র ব্যাপ্যার্থটাকে বা বাচ্যার্থটাকে গ্রহণ করতে পারেনি, তাই এটা অব্যাপ্য। অব্যাপ্য। তাহলে সকল মানুষ হয় বুদ্ধিমান, আমি একটা এ বচন লিখেছিলাম, তার উদ্দেশ্য পদটা ব্যাপ্য এবং বিধেয় পদটা অব্যাপ্য। এবার আমি আসবো ই বচনে। ই বচন দেখো, আমি একটা উদাহরণ নিচ্ছি। কোনো আম টক নয়। কোনো আম টক নয়, বা বানিয়ে দিছি, কোনো আম নয় টক। এটা ই বচন। কোনো আম নয় টক। এখানে যতগুলো আম আছে, আম পদটা হচ্ছে উদ্দেশ্য। এই যতগুলো আম আছে তার মধ্যে কোনো আমই টক নয়, অর্থাৎ যতগুলো আম আছে সবগুলোই কিন্তু কোনোটাই টক নয়। অর্থাৎ এমনি বুঝতে গেলে বলতে হবে যে সব আমগুলো মিষ্টিও হতে পারে। তাহলে এই যে কোনো আম টক নয়, যত আম আছে কেউ কিন্তু টক নয়। তাহলে এই যে বচন আছে, এই বচনের সমগ্র বাচ্চার্থটাই কিন্তু আম গ্রহণ করতে পারছে, অতএব এটা ব্যাপ্য পদ। উদ্দেশ্য পদটা ব্যাপ্য। আর বিধেয় কি? কোনো আম টক নয়। টকটা কিন্তু আমের ক্ষেত্রে বলা হচ্ছে না, টকটা কিন্তু টক, অর্থাৎ সমগ্র বাচ্চার্থে টকটা কিন্তু আমের ক্ষেত্রে বলা হলেও টক কিন্তু এখানে টক হিসাবেই গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ টকটা গোটা বাচ্চার্থটাকেই এই ই বচনের কোনো আম নয় টক, এই বচনের সমগ্র বাচ্চার্থটাকে এই টক গ্রহণ করছে, অতএব এটা ব্যাপ্য পদ। তাহলে ই বচনে কি বললাম? কোনো আম নয় টক। কোনো আম নয় টক। আম তো ব্যাপ্য পদ বলেছি, আবার টকটাকেও ব্যাপ্য পদ বলেছি। তাহলে এটাও, আমটাও তোমার ব্যাপ্য আর টকটাও ব্যাপ্য। তাহলে ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, আবার বিধেয় পদও ব্যাপ্য। আই বচন দেখো, আই বচনে কোনো কোনো মানুষ চালাক, কোনো মানুষ হয় চালাক বা বুদ্ধিমান, চালাকি লিখি।
আই বচন। কোনো কোনো মানুষ হয় চালাক। আই বচনে কি বলছে না কোনো কোনো মানুষ চালাক। এখানে কোনো মানুষ পদটায় কি বলছে কোনো কোনোর ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ মানুষ পদটা এই বচনের সমগ্র বাচ্যার্থ অর্থাৎ ব্যক্তার্থটিকে গ্রহণ করতে পারছে না। তার কারণ হচ্ছে যে কোনো কোনো মানুষের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে এটা অব্যাপ্য। উদ্দেশ্য পদটা অব্যাপ্য। আবার বিধেয় পদটা কি আছে চালাক। কোনো কোনো মানুষ হয় চালাক, চালাকটা কোনো কোনো মানুষের ক্ষেত্রেই বলা হয়েছে, অর্থাৎ সমগ্র বাচ্যার্থটা বা ব্যক্তার্থটাকে গ্রহণ করতে পারছে না এই চালাক পদটা, অর্থাৎ এটাও অব্যাপ্য। আমি বলে দিচ্ছি যে এই পদটা ব্যাপ্য ওই পদটা ব্যাপ্য নয়, কিন্তু মেন জিনিস হচ্ছে যে বচনের সমগ্র বাচ্যার্থটাকে যদি কোনো পদ অর্থাৎ বাক্য গ্রহণ করতে পারে তবে সেটা কিন্তু ব্যাপ্য, তাছাড়া কিন্তু নয়। তাহলে আই বচনে কি বলেছি উদ্দেশ্য পদ ব্যাপ্য, আবার বিধেয় উদ্দেশ্য পদ অব্যাপ্য, আবার বিধেয় পদ অব্যাপ্য। এবার আমি ও বচনে আসছি। কোনো কোনো মানুষ নয় চালাক করলাম। ও বচন। আমি ব্যাপ্যতা নির্ণয়ের ক্ষেত্রে বেশ বড় ভিডিও করতে চাইছি না, আমি আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে ফেলবে, তার জন্যই তাড়াতাড়ির মধ্যে সারবো যে ব্যাপারটা তোমরা বুঝে ফেলেছো। এবার দেখো কোনো কোনো মানুষ নয় চালাক, এখানে কিন্তু মানুষ, এই মানুষটা তোমরা কিন্তু সবসময় বুঝতে পারছো যে কোনো কোনো মানুষ, অর্থাৎ কোনো কোনো মানুষের ক্ষেত্রে চালাক পদটাকে বলা হয়েছে। তাহলে কোনো কোনো মানুষ, তাহলে মানুষটা কি আংশিক বাচ্যার্থটা গ্রহণ করছে। এই বচনের কোনো কোনো মানুষ নয় চালাক, এই বচনটার উদ্দেশ্য পদ মানুষ পদটা কী করছে আংশিক বাচ্যার্থটাকে গ্রহণ করতে পারছে, তাহলে এটা অব্যাপ্য। সমগ্র বাচ্যার্থটা গ্রহণ করতে পারে নাই যেহেতু কোনো কোনো আছে আবার নয়ও আছে, তাহলে এটা হবে অব্যাপ্য। উদ্দেশ্য পদ অব্যাপ্য। এই উদ্দেশ্য পদে অব্যাপ্য। এবার চালাকে আসি। চালাক, তাহলে কোনো কোনো বিধেয় পদ, চালাক হচ্ছে বিধেয় পদ। কোনো কোনো মানুষ নয় চালাক, কোনো কোনো মানুষ নয় চালাক। আরে কোনো কোনো মানুষের ক্ষেত্রে চালাক নয় বলেছে, কিন্তু চালাক পদটা কিন্তু চালাক গুণটা কিন্তু কি কোনো কোনো মানুষের ক্ষেত্রে স্বীকার করলেও সকল জীবের ক্ষেত্রে বা সমগ্র জীবের ক্ষেত্রেও এটাকে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে বললে কোনো কোনো মানুষ নয় চালাক। অর্থাৎ চালাক পদটা কিন্তু এই কোনো কোনো মানুষ নয় চালাক এই বচনটার সমগ্র বাচ্যার্থটাকে অর্থাৎ উদ্দেশ্য পদটা গ্রহণ করতে পারছে। কি বলছি কোনো কোনো মানুষ নয় চালাক, এই যে চালাক পদটা কি মানুষের ক্ষেত্রে কোনো কোনো বলা হয়েছে, কিন্তু চালাক পদটা কিন্তু নিজে ব্যাপ্য, কেননা এই বচনটার সমগ্র বাচ্যার্থটাকে গ্রহণ করতে পারছে, অর্থাৎ মানুষ ছাড়াও কিন্তু জীবের ক্ষেত্রেও চালাক পদটা প্রয়োগ করা যেতে পারে, তাহলে এটা ব্যাপ্য। তাহলে আমার কি দাঁড়ালো, আমি গোটা অংশটাকে আমি আলোচনা করছি, দেখো বুঝে নেবে চটপট। আমি এখানে উদ্দেশ্য পদ লিখলাম, এখানে বিধেয় পদ লিখলাম। লেখা হলো বেশ। এখানে এ বচন, ই বচন, তোমাদের সুবিধার জন্য আই বচন, ও বচন। এ বচনে কি বলেছি উদ্দেশ্য পদ, আমি ভাগ করে নিচ্ছি। এ বচনে কি বলেছি উদ্দেশ্য পদ ব্যাপ্য, এখানে উদ্দেশ্য পদ থেকে আমি ঠিক চিহ্ন দেব আর অব্যাপ্যটাকে ক্রস করছি। উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, তাহলে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, রাইট। আবার দেখো ই বচন,
উদ্দেশ্য পদ ব্যাপ্য আবার বিধেয় পদ ব্যাপ্য, অর্থাৎ টিক চিহ্ন দিয়েছি, এটাতেও টিক চিহ্ন দিয়েছি। আই বচনে বলেছি যে উদ্দেশ্য পদ অব্যাপ্য আবার বিধেয় পদও অব্যাপ্য, অর্থাৎ দুটোই অব্যাপ্য। ও বচনে দেখো উদ্দেশ্য পদ বলেছিলাম অব্যাপ্য আর বিধেয় পদ বলেছি ব্যাপ্য। তাহলে সুবিধার জন্য আমাদের কি হলো, এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য আবার বিধেয় পদও ব্যাপ্য। আই বচনে উদ্দেশ্য এবং বিধেয় দুটাই কি না অব্যাপ্য। আবার ও বচন উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদেরকে ব্যাপ্যতাটা খুব ভালোভাবে শিখে নিতে হবে, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। কেননা ব্যাপ্যতা যদি পরিষ্কার তোমরা না জানতে পারো তাহলে কিন্তু যখন আগাবো মূর্তি সংস্থানের ক্ষেত্রে, মূর্তি সংস্থানে অবশ্যই ব্যাপ্যতাটা জানতে হবে। ব্যাপ্যতাটি নির্ণয় না জানলে কিন্তু মূর্তি সংস্থানে আগানো যাবে না। পরবর্তী যখন ভিডিওতে আনবো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে।